ওই ইমামকে যিনি চালাবেন তাকে কি ইমামের তুলনায় আরো ভালো হতে হবে না? আমি ভুল বলছি নাকি? হ্যাঁ না বলেন না বাবা, আমি তো আচমকা বলিনি কথা। নবী বলেছেন ফাসেকেরা সমাজের নেতৃত্ব দেবে, ও সমাজে আলেম থাকবে কিন্তু আলেমদের নেতৃত্ব মানবে না। ও সমাজে মাওলানা থাকবে, মাওলানার নেতৃত্ব মানবে না। ও সমাজে ধার্মিক ভালো সুচরিত্রের কত মানুষ থাকবে কিন্তু ওদের কথার কোনো দাম থাকবে না, ওদের কোনো মাতব্বরি করার সুযোগ দেওয়া হবে না। যারা এ গ্রেড আসামি ওরাই হবে নেতা, আর ওদের কথায় এ ভালো মানুষগুলোকে উঠতে হবে, বসতে হবে। এ সময় যখন আসবে তখন অপেক্ষায় থাকো, গজব আসছে। আমার কথা শুনছেন বাবা? আপনারা কি রাগ করছেন আমার উপরে? আপা জান মায়না মনে কি দিন মা বোনেরা মনে রাখুন, প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার একদিকে যেমন বললেন ওয়াসাদাল কাবিলাতা ফাসিকহুম, নবী পরে বললেন ওয়াকানা জাইমুল কওম আরজালাহুম। ও বাবা জিরা মায়েরা মনে রাখুন, প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার পাক জামানে বললেন ও আমার উম্মতিনা মনে রাখো, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ বলছি ওয়াকানা জাইমুল কওম আরজালাহুম, কওমে আরজালাহুম। নবী আমার বললেন যে জামানায় জাতির নিকৃষ্টতম ব্যক্তি দেশের নেতা হবে ওই সময় গজব আসবে। নবী আমার বললেন, নবী আমার এখানে শেষ করেননি বাবা, নবী আমার বললেন অজহরাতিল আসওয়াতু ফিল মাসাজিদে, যে সময় মসজিদে দুনিয়াদারি কথাবার্তা হবে। মিলছে? একটাও মিলছে কি? ও বাবা জিরা মায়েরা মনে রাখুন, নবী আমার এটাও বললেন ওয়াসাদাল কাবিলাতা ফাসিকুহুম ওয়া কানা জাইমুল কওমি আরজালাহুম। নবী আমার বললেন যে জামানায় যে জাতির নিকৃষ্টতম ব্যক্তি দেশের নেতা হবে ওয়া উকরিমার রাজুলু মাখাফাতা শাররিহি। দেখেন তো মেলে কিনা? নবী বললেন উকরিমার রাজুলু মাখাফাতা শাররিহি, যে সময় ক্ষতির ভয়ে অপরাধীকেও সম্মান দেওয়া হবে। করা হয় না? করা হয় না? আমি বলে বুঝতে পারছি যে আমার তুলনায় বড় আসামি, বুঝতে পারছি বলো, যে আমার সালিশ করতে বসছেন যিনি, তিনি আমি আসামি, আমার তুলনায় বড় আসামি, কিন্তু এরপরেও হাতে কলকাঠি আছে, হাতে পাওয়ার আছে, হাতে ক্ষমতা আছে। এখন যদি বাবু না বলি, স্যার যদি না বলি, সত্যি আপনার মতো মানুষ পৃথিবীতেই এই একটাই আমার জানা, আর কেউ ছিল কিনা আমি বলতে পারবো না। যদি না বলি তাহলে হয়তো আবার সে ঘরের টাকা দেবে না, হয়তো সেই জব কার্ডটা আটকাবে, হয়তো ক্ষতিপূরণের টাকাটা অর্ধেক দিয়েছে আর অর্ধেক দেবে না, হয়তো যেটা দিয়েছে ওটা কেড়েও নিতে পারে। শুধু তাই না, হয়তো মিথ্যা মামলায় ফাঁসিয়ে আমাকে জেল খাটাতেও পারে। বুঝতে পারছি পাক্কা আসামি, বুঝতে পারছি মানে বড় অপরাধী, এরপরেও নিজের ক্ষতির ভয়ে তাকে সম্মান করা হচ্ছে না। হয় না? হয় না বাবা? নবী বলেছেন অউক্রেমার রজুলু মাখাফাতা শাররিহি, যে সময়কার মানুষেরা নিজের ক্ষতির ভয়ে অপরাধীদেরকে সম্মান করবে ওই জামানায় আল্লাহর গজব আসবে। আব্বা জান ভাইরা মনে রাখুন, ও মা বোনেরা মনে রেখে দিন, ভুল বুঝবেন না, বেয়াদবি নেবেন না। আল্লাহর নবীদেরকেও দেখা যাবে, নবী সাহাবাদেরকেও দেখা যাবে, তাবেঈন তাবা তাবেঈন ইমাম মুজতাহিদদেরকেও দেখা যাবে। ও বাবা জিরা মায়েরা, পিরানে তরিকাত বুজুর্গানে দিন হুজুরদেরকেও দেখা যাবে, আল্লাহর প্রিয় মাহবুব বান্দা বান্দীদেরকেও দেখা যাবে। তাদের তারা কখনো কোনো দিনের জন্য, কখনো কোনো দিনের জন্য অমুক আমার খারাপ বলবে, অমুক আমাকে আক্রমণ করবে, অমুক আমার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেবে, কোন আল্লাহওয়ালা মানুষেরা এর এক পয়সা কোনোদিন দাম দেননি, পরোয়া করেননি। ও বাবা জিনা মায়না মনে রাখুন, ভুল বুঝবেন না বাবা, বোঝানোর জন্য বলছি।
বজলুর রহমান দরগাপুরি হুজুরের নাম শোনা আছে নাকি? শোনা থাকলে বলবো, নয় বলবো না। বজলুর রহমান দরগাপুরি হুজুর রহমাতুল্লাহ আলাইহি, আল্লামা হুজুরের ডান হস্ত হামিদি, বাম হস্ত দরগাপুরি। ও বাবা জিনা মায়না, বজলুর রহমান শুধু হুজুর ছিলেন না, বজলুর রহমান শুধু আলেম মাওলানা ছিলেন না, বজলুর রহমান শুধু পীর ছিলেন না, শুধু দাদা পীরের খলিফা ছিলেন না, বজলুর রহমান তৎকালীন জামানার একজন এমএলএ ছিলেন। এমএলএ, বর্তমান এমএলএদের তো দেখি, বর্তমান এমএলএ এমপিদের তো দেখি, কি দেখি, বললে মা মার খায়, না বললে বাপের হারাম খাওয়া হবে। আমার কথা বুঝতে পারেননি? কি যে দেখি, এইটা বলতে গেলে মা মার খাবে, আর যদি না বলি বাপ হারাম খাবে। কথা ঠিক না ভুল? দেখতে পাচ্ছে এটা টাটকা অন্যায়।